সজনে ডাঁটা অনেকের বেশ প্রিয় একটি সবজি। এটি স্বাস্থ্য সুরক্ষায় কতটা উপকারিতা রয়েছে অনেকেরই হয়তো অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। এটি গরমকালে কিন্তু খুবই বেশি ভালো লাগে, আর গ্রাম অঞ্চলে এই সবজিটা অনেক বেশি হয়। আর এই সজনে ডাঁটাকে কিন্তু সুপারফুডও বলা হয়। মানবদেহের জন্য উপকারী এবং পুষ্টি উপাদানে ভরপুর এই সজনে ডাঁটা। সজনে ডাঁটাতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এতে রয়েছে ফলেট, আরও রয়েছে ভিটামিন B6, থায়ামিন, রিবোফ্লাভিন এবং আরও অনেক উপকারিতা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এর মূল প্রস্তুত প্রণালী। তো এই যে আমি এখানে নিয়েছি 120 গ্রাম মসুর ডাল আর নিয়েছি সজনে ডাঁটা। আমি এখানে আধা কেজি পরিমাণ সজনে ডাঁটা খুব ভালো মতো ছিলিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। এই যে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর ডালটা ধুয়ে নেওয়ার পর পানি ছাড়িয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডালটাকে ভিজিয়েও রাখতে পারেন, আমি কিন্তু ডালটা ভিজিয়ে রাখিনি, সরাসরি ধুয়ে আমি প্যানে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তবে ডালটাতে খুব বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, নিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়া। তো সবগুলো শুকনো উপকরণ এখানে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। আর এরকমভাবে কিন্তু ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করলে ভীষণই মজা লাগে। সজনে ডাঁটা রান্না করলে আমাদের বাসায় আর অন্য কিছু রান্না করার প্রয়োজন হয় না, সবাই খুবই মজা করে খায়। অনেক বন্ধুরাই আছেন ডালটাকে একটু পাতলা করেন, সেক্ষেত্রে টেস্টটা একটু কম হয়। তো আমি আজকে আপনাদেরকে ডাল দিয়ে একদম সজনে ডাঁটাটা ভুনা করে রান্না করে দেখাবো। আর এই ভুনা সজনে ডাঁটা কিন্তু ভীষণই মজা। আর এই সজনে ডাঁটার তরকারি দিয়ে আপনারা যদি ভাত, রুটি, পরোটা খান তো এক নিমেষে 2-3 প্লেট ভাত শেষ করে ফেলবেন, আর রুটি তো আরও অনেক বেশি খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। তো দেখুন সজনে ডাঁটাটা কষানোর জন্য আর ডালটাকে ফোটানোর জন্য আমি এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন, তবে ডালের কালারটা সুন্দর হবে এই জন্য আমি এখানে গরম পানিটা অ্যাড করে দিয়েছি। তো যখন বলক চলে এসেছে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে একটু দিতেই হয়, সবাই এটা বলক আসলে একটু নেড়েচেড়ে দিতে হয় যেন মশলাগুলো খুব সুন্দর মতো সব কিছুর সাথে মিশে যায়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন ডালটা একদম সুন্দর মতো ফুটে গেছে এবং আস্ত আছে। আর এরকমভাবে আস্ত ডাল থাকলে কিন্তু সজনে ডাঁটাটা রান্না করলে বেশি ভালো লাগে। আর গলে গেলে তো পাতলা হয়ে যাবে, ভুনা হবে না। তো দেখতে পাচ্ছেন, তো একটু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। তবে হালকা একটু ঝোল আছে, এটাকে একটু শুকিয়ে নিতে হবে যেহেতু এটা কষানো হচ্ছে। আর কষানোতে কিন্তু একদমই পানি রাখা যাবে না, তাহলে ঝোল দিলে সেই তরকারির টেস্ট লাগবে না, তরকারির টেস্টটা তখন কম হয়ে যাবে। তো দেখুন একদম সবগুলো পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও অ্যাড করছি 3 কাপ পরিমাণ গরম পানি। আপনারা অবশ্যই ডালতে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালের কালারটা অনেক বেশি সুন্দর হবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো পানি দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ফিরে আসছি বলক আসা পর্যন্ত। এই যে দেখুন বলক চলে এসেছে। তো আমি আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি, যেহেতু আমার সজনে ডাঁটাগুলো খুব কচি,
ভেঙে যাবে এই জন্য আর কি। তো আমি এদিকে বাগার রেডি করে নিয়েছিলাম 2টা পেঁয়াজ, 1টা রসুন আর 2টা শুকনা মরিচ। তো বাগারটা দিলে কিন্তু ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও বেশ মজা লাগে। তো বাগারটা আর করে দেখালাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যেত। সবাই কম বেশি বাগারটা করতে পারেন, তো আপনারা বাগারটা এরকমভাবে করে দিয়ে নেবেন। তো বাগারটা দেওয়ার পর আবারও 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই 3-4 মিনিটের ভেতরে বাগারের ফ্লেভারটা তরকারির ভেতরে ছড়িয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে আর ফ্লেভারটা তো অসাধারণ লাগবে। নাকের কাছে নিয়ে আসলেই মনে হবে যে এখনই খেয়ে ফেলি, এতটাই মজার এই তরকারি। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলার জালটাকে অফ করে দেব। তো দেখুন, এটা হচ্ছে আমার সজনে ডাঁটার রান্নার ফাইনাল লুক। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি একটা বাটিতে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, তো আপনারা যদি এই তরকারিটা ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খান না, কিন্তু অসম্ভব ধরনের মজা। আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে ডাল দিয়ে সজনে ডাঁটাটা রান্না করে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আমি একটু আপনাদেরকে ভাতের সাথে খাইয়ে দেখাচ্ছি। দেখুন, আমি এখানে কিছুটা ভাত নিয়েছি আর নিয়েছি সজনে ডাঁটা আর ডাল। তো এবারে এই যে খেয়ে দেখাচ্ছি, ভীষণই কিন্তু মজা হয়েছে। আর সজনে ডাঁটাটা কীভাবে খেতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন।